বর্তমান তেল নাই। বর্তমান আমাদের ডিজেল অকটেন দুটোটাই বন্ধ। আর এখন তো মব সৃষ্টি হচ্ছে। আমরা তেল যখন তেল দেওয়ার শেষ হচ্ছে, যখন গাড়ি তেল লাস্টে যারা পাচ্ছে না তারা তো হুড়াহুড়ি মারপিট শুরু করে দেয়। কোনো কিছুই মানতে চাচ্ছে না। আমাকে তেল দিতে হবে। আমি এত করে বুঝাই যে, "ভাই আমরা তেলটা পাবো কোথায়? টাঙ্কিতে তেল শেষ। হাওয়া ধরে গেছে আর আসছে না।" তারপরেও মানুষ বিশ্বাস করে না। আমাদের ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে না। আমরা ঈদের পরে ২ দিন মাত্র তেল পাইছি। তাও ৪,৫০০ লিটার করে অকটেন পাইছি। আবার আজকে রোববার প্রি-অর্ডার করে দিয়েছি। আমাদের ডিজেল আর অকটেন চাইছিলাম, আমরা ৪,৫০০ অকটেন পাইছি। এখন প্রি-অর্ডার করে পাঠাইছি। এখন ডিপো থেকে যখন আসবে তখন আমরা দিব। আপনার যেকোনো এক জায়গায় যদি তেল দেওয়া শুরু করছে, মনে করেন যে সবাই একজন আরেকজনরে এরকমভাবে জানানো দিচ্ছে যে অমুক জায়গায় তেল পাওয়া যাচ্ছে। তে ৫ মিনিটের মধ্যে আপনার হলো হ্যাঁ। কাভার মানে মানুষজন সবাই জেনে গেছে যে অমুক জায়গায় তেল দিচ্ছে। তো এই তেলটা যদি সরকার যদি আমাদের দিত, আমরা পর্যাপ্তভাবে দিতাম। সরকার বলছে যে তেল আছে, কিন্তু আমাদের তো দিচ্ছে না, রেশন ভিত্তিক তেল দিচ্ছে। আবার আরেকটা জিনিস হচ্ছে বাইকওয়ালাদের একবার বলছিল যে ৳২০০ করে দেওয়ার জন্য, আবার সরকার বলল যে ৳৫০০ দেওয়ার জন্য। তো এটাও একটা কনফিউশনের। যাকে ৳২০০ দিতে চাবো আমরা তাদের তোপের মুখে পড়তে হয়। আবার বলল যে যারা বাইক শেয়ার চালায় তাদের জন্য ৫০০, প্রাইভেটের জন্য ১৫০০। কিন্তু আমরা লিগ্যালি ১৫০০ দিতে পারি না তো প্রাইভেটওয়ালারা। হ্যাঁ, সংকটের কারণে ১৫০০ ১৫০০ দিতে গেলে ভাই আমার আরেকটু বাড়ায় দেন। আমার এটা করেন, ওটা করেন। এটা না দিলে গ্যাঞ্জাম। তো এখন তেলটা তো এরকম পরিস্থিতি। তেলটা যদি সরকারের উদ্দেশ্য যে আমাদেরকে তেল দিলে আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ তেল দিলে আমরা সবাইরে তেল দিই।